নমস্কার, সবাইকে স্বাগত এনজয় রিনিতে। আসুন আজ আবার আমরা মায়ের কথা শুনি। শ্রী শ্রী মার উপরে মহা শান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। আসুন একটা ঘটনা জেনে নেই। মা আছেন বাগবাজারে উদ্বোধন বাটিতে। তখন উদ্বোধন বাটির সামনে ছিল একটি খোলা মাঠ। তাতে বেশ কয়েকটি ঘর নিয়ে গড়ে উঠেছিল একটি বস্তি। একদিন মা সন্ধ্যালগ্নে ঘর থেকে বের হয়ে উত্তর দিকের বারান্দায় আসন পেতে জপে বসেছেন। এমন সময় নারী কণ্ঠের কান্না তার কানে এলো। চোখ খুলে দেখেন বস্তির ঘরে এক ব্যক্তি এমন জোরে লাথি মারল তার বউকে যে কোলে ছেলে নিয়ে দুয়ার থেকে উঠানে গড়িয়ে পড়ল। ছেলেটাও ছিটকে পড়ল। সেখানেও পুরুষটি তাকে লাথি মারছে। শ্রী শ্রী মার জপ থেমে গেল। যে জননীর কণ্ঠস্বর উদ্বোধন বাটির কোনো ব্যক্তি নিচ থেকে কখনো শুনতে পেতেন না, সেই জননী বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে গর্জে উঠলেন, বলি, ও মেনসে, বউটিকে একেবারে মেরে ফেলবে নাকি? মোলো যা। লোকটি একবার ফিরে তাকালো শ্রী শ্রী মার দিকে। তারপর ক্রোধোন্মত্ত পুরুষ কেমন যেন শান্ত হয়ে গেল। মায়ের সহানুভূতি পেয়ে বউটি কান্নায় ভেঙে পড়ল। মায়ের কী রূপ সেই ব্যক্তি দেখেছিল জানি না, তবে ঘটনার কিছুক্ষণ পরেই লোকটি তার বউকে সাদাসাদি করে ঘরে নিয়ে গেল। মায়ের উদ্বোধন বাসকালে এই ঘটনার আর পুনরাবৃত্তির কথা শোনা যায়নি। আরেকটি ঘটনা, মা তখন কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে। ওই আশ্রমের কিছুটা দূরে এক ডোম দম্পতি বাস করত। লোকটির নাম খেদা ডোম আর তার বউয়ের নাম জবা। জবা তার উপপত্নী। জবা শ্রী শ্রী মায়ের কাছে যাওয়া আসা করে। মা তাকে স্নেহ করেন। জবা মায়ের কাছে তার অতীত জীবনের দুঃখের কাহিনী জানায়। সে বলে যে তার স্বামী রোজ মদ খেয়ে এসে তার উপর অত্যাচার করত। পয়সা কড়ি সব মদ খেয়ে উড়িয়ে দিত। দিনের পর দিন এই অত্যাচার সয়ে অভাবের যন্ত্রণায় অধীর হয়ে একদিন ওই ডোমের সঙ্গে গ্রাম ছেড়ে চলে আসে এখানে। মা সব শোনেন। এরই মাঝে একবার খেদা ডোম খুব অসুখে ভোগে। জবা মায়ের কাছে আসে, মায়ের পায়ের ধুলো স্বামীর মাথায় দেয়। মা তাকে কোয়ালপাড়া আশ্রমের ডাক্তারখানা থেকে ওষুধ নেওয়ার ব্যবস্থা করে দেন। ওষুধ, জবার সেবা আর মায়ের আশীর্বাদে খেদা ডোম সুস্থ হয়ে ওঠে। কিছুকাল কেটে যায়। হঠাৎ একদিন জবা কাঁদতে কাঁদতে মার কাছে এসে হাজির। সে বলে তার স্বামী তাকে ছেড়ে চলে যেতে চাইছে, সে সব পুটুলি বাজছে। মা জবাকে শান্ত করেন। তারপর তার জনৈক সেবক সন্তানকে নিয়ে খেদা ডোমকে ডেকে পাঠান। খেদা ডোম মায়ের কাছে হাজির হলে মা গর্জে উঠে বললেন, এ তোমার কেমন কাজ গো? ও তোমার জন্য যথা সর্বস্ব ফেলে চলে এসেছে। এত কাল তুমি ওর সেবা নিয়েছ, এখন যদি ওকে ত্যাগ করো তোমার মহা অধর্ম হবে, নরকেও ঠাঁই হবে না। মায়ের কথায় কি জাদু ছিল জানি না। দেখা গেল মায়ের ভৎসনা শুনে খেদা শান্ত মানুষ হয়ে জবাকে বুঝিয়ে ঘরে নিয়ে গেল। স্থানীয় প্রবীণরা বলতেন তারপর থেকে তাদের মধ্যে আর ঝগড়াঝাটি হয়নি। আরেকটি ঘটনা, মা তখন জয়রামবাটিতে। জনৈক সন্তান দূর দেশ থেকে এসেছে মনের জ্বালা জুড়াতে, সাংসারিক অশান্তিতে সেজের বার।
একদিন মায়ের কাছে বসে সে পারিবারিক অশান্তির কথা বলে। সে বলে, মা, স্ত্রীর আচরণে আমি অস্থির হয়ে উঠেছি। একদিন তো তাকে খুন করারও ইচ্ছা হয়েছিল। এই কথা শুনে নির্বিকার জননী অগ্নিশর্মা হয়ে গর্জে উঠলেন, কেন তুমি খুন করবে? কোন অধিকারে মানুষকে খুন করবে? এই বলেই তিনি তার ডান হাতটি তার দিকে প্রসারিত করে বলেন, আমায় ছুঁয়ে বলো তো, তুমি কি নিষ্পাপ? যে জীবন ঈশ্বর দিয়েছেন তা কেড়ে নেবার তুমি কে? কখনো মেয়ে মানুষের গায়ে হাত দেবে না, বলে দিচ্ছি। মায়ের এই মূর্তি দেখে লোকটি হতভম্ব। তার ভুল বুঝতে পেরে মায়ের পা ধরে কাঁদতে লাগলো, ক্ষমা প্রার্থনা করল। মা তার অপরাধ মাফ করলেন। পরে তাকে দীক্ষাও দিয়েছিলেন। এই রকম আরও অনেক ঘটনা আছে যা মায়ের শান্ত মূর্তির সাথে মেলে না। তাতেই বোঝা যায় মা প্রয়োজনে সংহার মূর্তিও ধরতে পারেন। এই তো যথার্থ মা। আসুন আমরা সারদা মায়ের শরণাপন্ন হয়ে সুখে শান্তিতে কাটাই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।